সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে কিছুদিন পরেই ব্যাংকের রিটেন পরীক্ষা হবে। তো এই ব্যাংকের জন্য আমাদের লেটেস্ট যে টপিকগুলো রয়েছে সেটির উপর আমরা একটি সাজেশন দিয়েছি, বিশেষ করে ফোকাস রাইটিং এর উপরে। এবং সেই টপিকগুলোর উপরে আমরা কিছু ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং আপনাদেরকে ধারাবাহিকভাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে যাচ্ছি। তারই অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং। এটি হলো ফরেক্স মার্কেট ভোলাটিলিটি, কজেস, ইফেক্টস এন্ড রেমেডিস। ফরেক্স মার্কেট ভোলাটিলিটি এই নামে যদি কোনো ফোকাস রাইটিং আসে, আমি বিশ্বাস যে 80% স্টুডেন্ট কিছুই লিখতে পারবে না, কারণ তারা ফরেক্স মার্কেট কি সেটাই বুঝবে না। এটার ফুল মিনিং হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তখন হয়তো সবার জন্য ইজি হবে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট মূলত এটা ডলারের যে দাম বেড়ে গেছে, দাম বেড়ে যাচ্ছে ব্যাপক হারে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। ডলার প্রাইস ইনক্রিজ বললে কিন্তু লিখতে পারবো, কিন্তু ফরেক্স মার্কেট ভোলাটিলিটি সেই ক্ষেত্রে হয়তো অনেকেই বিষয়টা বুঝবো না। এই জন্য কিছু টার্ম আপনাদের জানতে হবে, এগুলো পত্রিকা পড়ে আপডেট থাকতে হবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখেও আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো এখন এই সময়ে বিশেষ করে ডলারের প্রাইস যখন লাগামহীনভাবে বেড়ে চলেছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপকভাবে ঊর্ধ্বগতিতে এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এই এমন একটা সময়ে এই ফরেক্স মার্কেট ভোলাটিলিটি এই ফোকাস রাইটিংটি অনেক গুরুত্বপূর্ণ একটি ফোকাস রাইটিং হয়ে এসেছে। এবং আমরা আমাদের ছাত্রছাত্রীকে সবাইকে বলেছি যে 2-3 নাম্বার, অর্থাৎ এটি 5টি ফোকাস রাইটিং যদি করতে হয়, তার মধ্যে একটির মধ্যে এটা থাকবে। তো ফরেক্স মার্কেট ভোলাটিলিটি, কজেস এন্ড ইফেক্টস, এটা আমরা ভালো একটা ইন্ট্রোডাকশন লিখবো, তারপর অন্যান্য টপিকের উপর ভিত্তি করে আলোচনা করব। এখানে দেখেন, যদি আমরা ইন্ট্রোডাকশনের কথা বলি, ইন্ট্রোডাকশন কি লিখবো, যে ফরেক্স ফরেন এক্সচেঞ্জ মার্কেট ব্র্যাকেটে ফরেক্স মার্কেট is such a market which plays determining role in imports and exports of almost all the countries of the world. একটা ওভারঅল লাইন আপনি লিখবেন এই ফরেন এক্সচেঞ্জ মার্কেট সম্পর্কে, তারপরে কোশ্চেনের সাথে লিংক করে বাংলাদেশের সাথে লিংক করব। তাহলে এটা হলো প্রথম লাইনটা, হলো একটা ওভারঅল লাইন, এই এসেটার একটা ওভারঅল লাইন। সেটা কি, ফরেন এক্সচেঞ্জ মার্কেট is such a market which plays a determining role in imports and exports of almost all the countries of the world. এটা হলো আমাদের একটা মানে জেনারেল একটা লাইন, জেনারেল একটি লাইন, যেটি আমরা শুরুতে লিখব। তারপরে দেখেন এরপরে কোশ্চেনে বলেছে ভোলাটিলিটি। তাহলে ফরেক্স মার্কেট বললাম, এখন ভোলাটিলিটি, এই মার্কেটে ভোলাটিলিটি হলে কি হবে সেটি নিয়ে এক লাইন আমরা বলতে পারি। যেমন ভোলাটিলিটি ইন সাচ এ মার্কেট invites myriad dangers for the countries whose imports are much higher than export proceeds. Like many other economies of the world, the overall economy of Bangladesh is under mounting stress with the turmoil situation in sole trading currency. Like many other economies of the world, পৃথিবীর অন্যান্য অনেক দেশের অর্থনীতির মতো, the overall economy of Bangladesh, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি is under mounting stress, ব্যাপক চাপের মধ্যে রয়েছে, with the turmoil situation in sole trading currency, বিশেষ করে একমাত্র ট্রেডিং কারেন্সির টার্মোয়েল সিচুয়েশন, গোলযোগপূর্ণ অবস্থা হওয়ার কারণে। বিশেষ করে সোল ট্রেডিং কারেন্সি মানে ডলারের যে টার্মোয়েল সিচুয়েশনটা আমরা যেটা সোল ট্রেডিং কারেন্সি হিসেবে ব্যবহার করি, সেটার ক্রাইসিস, স্কেয়ারসিটি মূলত একটা টার্মোয়েল সিচুয়েশন তৈরি করেছে, সেই লাইনটা এখানে বলেছে। তারপরে কজেস অফ ফরেক্স মার্কেট ভোলাটিলিটি, কজেস গুলো আপনি একটা প্যারার মধ্যে রাখবেন, নিচে নিচে রাখলে অত স্পেস পাবেন না, যেহেতু এক পেজ বা 1.5 পেজে লিখতে হবে ফোকাস রাইটিংটা, একটা প্যারার মধ্যে রাখেন। যেমন কজেস অফ ফরেক্স মার্কেট ভোলাটিলিটি, the soaring import payments now hovering around 7 billion US dollar per month amid the price hikes in the global market are the pivotal reason for the shortage of US dollar in banking sector. দেখেন এখানে আমরা যদি বলি হ্যাঁ, $7 billion per month amid prices hikes in the global market, এই পর্যন্ত একটা ব্র্যাকেট থাকবে। The soaring import payments, মূল সেন্টেন্স হলো the soaring import payments are the pivotal reason, প্রধান কারণ for the shortage of US dollar in the banking sector. আর সেই সোয়ারিং ইম্পোর্ট পেমেন্ট কত, যেটা এখন পার মান্থ $7 বিলিয়ন করছে বাংলাদেশে, বিশেষ করে প্রাইস হাইকের কারণে, সেটা আমরা এখানে লিখেছি। ইন এডিশন, তাছাড়া দেখেন কোভিড-19 প্যান্ডেমিক, ইউক্রেন ক্রাইসিস, জিরো কোভিড পলিসি অফ চায়না, আনব্রিডলড প্রাইস হাইক, almost unbridled price hike almost all necessary goods worldwide, the rise in demand of capital equipment
demand capital equipment and raw materials. Raw materials after corona, flow of people from Bangladesh to other countries for education, treatment, training, professional work and visit after opening ports of most of the countries are also largely responsible for dollar crisis. Besides, owing to money laundering from Bangladesh, the demand of dollars and value have risen. Another important cause is the brisk business by some প্রাইভেট কোম্পানি। ব্রিজ বিজনেস হলো যে দ্রুত সেল করে হঠাৎ করে অনেক বেশি মানি ইনকাম করা, এটাকে কারসাজি করে যে ইনকাম করা, সেটা মূলত ব্রিজ বিজনেস। কারসাজি করার মাধ্যমে যে ব্যাপক পরিমাণ টাকা ইনকাম করা হয় সেই ধরনের বিজনেসটা মূলত ব্রিজ বিজনেস বলে। আচ্ছা, besides owing to money laundering from Bangladesh, the demand of dollars and value have risen. Another important cause is the brisk business by some private commercial banks, financial institutions, and money exchange houses. Experts complain that local banks are paying them TK 93 to $94 when they encash export proceeds, whereas importers say that এক্সপোর্টার্স কমপ্লেইন দ্যাট, অর্থাৎ রপ্তানিকারকরা অভিযোগ করছে তারা যখন ডলারকে ক্যাশ করে এক্সপোর্ট প্রসেস থেকে তাদেরকে দেওয়া হয় 93 থেকে 94 টাকা, কিন্তু ইম্পোর্টের জন্য যখন ডলার পারচেজ করে দেখেন, আর ইম্পোর্টার সে দ্যাট দে আর নাও কাউন্টিং থেকে 105 to 106 টু পারচেজ ইউএস ডলার, অর্থাৎ তাদের ডলার পারচেজ করার জন্য তাদেরকে অর্থাৎ 105 থেকে 106 টাকা দিতে হচ্ছে। Moreover, over reliance on single currency US dollar has pushed us in such a difficult situation as well. Nearly 90% of Bangladesh international trade takes place in US dollars. এরপরে হলো effects of forex market volatility. Foreign exchange volatility has brought dangerous effects for the economy of Bangladesh. These include increase in trade deficit, devaluation of local currency, decrease in foreign currency reserve, rapid rise in inflation, price hike of daily essential commodities, increase in foreign loan, increase in prices of fuel oil, electricity and gas, creating turmoil situation in the economy, creating unrest situation in the society. এগুলো হলো আমাদের ইফেক্টস। রেমেডিয়াল মেজার্স কি নেওয়া হয়েছে, প্রতিকারমূলক ব্যবস্থা যদি বলি, ব্রিঙ্গিং, দেখেন এখানে ব্রিঙ্গিং মানি এক্সচেঞ্জার্স, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আন্ডার স্ট্রং মনিটরিং। FBCCI, the country's apex trade body, called on the central bank to beef up, মানে শক্তিশালী করা, জোরালো করা, কঠোর হওয়া, its monitoring of private commercial banks, financial institutions, and money exchanges to check anomalies, the ব্যতিক্রম যে অবস্থা in the international currency exchange business, allowing Chinese renminbi RMB, চাইনিজ যে ডলার, চাইনিজ যে ট্রেডিং কারেন্সি যেটা ইন্টারন্যাশনালি ব্যবহৃত হয়, যেটা 8th ট্রেডিং কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম দিক থেকে 8ম ট্রেডিং কারেন্সি, সেটা ব্যবহার করা। allowing Chinese renminbi RMB to settle international trade transaction. The central bank may allow local business to use the Chinese renminbi to settle international trade transaction. The RMB could be an option for Bangladesh in this difficult situation. If the currency is used, the pressure on US dollars will ease significantly. US dollar উপর এটা চাপ কমবে। Thus, we need to cut our over reliance on single currency. The use of multi-currency in trading may ease the pressure on dollars, as China is the largest trading partner of Bangladesh and largest source of imports. India is also a major trading partner of the country. China and India together accounted for 42% of Bangladesh imports in the fiscal year 2020 and 21. BB data showed. Using Indian rupee in trade transaction with India, Bangladesh can use the Indian rupee to tackle the exchange rate volatility between the Taka and the US dollar. Taking effective steps against money laundering, আরো কিছু বিষয়গুলো রয়েছে, সেগুলো হলো taking effective steps against money laundering, OMS operation to insulate the poor household from the price increases, cash assistance for the poor, widening social safety net, increasing repo rate. Repo rate কি, যে রেটে বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা ধার দেয় শর্ট টাইমের জন্য, সেই রেটটা এটা বাড়ালে মানিটা কম অ্যাভেলেবল হবে, ইনফ্লেশনের উপর চাপটা কমবে, এবং লিকুইডিটিটা মেনটেন করার জন্য, ইনফ্লেশনটা মেনটেন করার জন্য রিপো রেটটা কমানো বা বাড়ানো হয়।
কনক্লুশন আমরা যেটা লিখবো দেখেন, ফাইনালি ইট ক্যান বি সেড দ্যাট increasing economic activities after the normalcy of pandemic and global price hike of almost all daily essential commodities due to Ukraine crisis have soared dollar price. Apart from global factors, a number of private commercial banks and financial institutes as well as exchange houses have aggravated the crisis in our country as they are making brisk business cashing in on the US dollar shortage. To overcome the crisis, the policymakers of the country will have to take insightful decisions along with strict monitoring. এটা আমাদের পাথর টিউটোরিয়াল পেজ, আমাদের ফেসবুক পেজ পাথর টিউটোরিয়াল, আমরা পিডিএফটা আপলোড করব, সেখান থেকে আপনারা পিডিএফটা দেখে নিতে পারবেন, ক্লাসকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।